যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জ্যান বলেছিল সোল হলো ডেপুটি চিফ। তারপর সে চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফার্স্ট তিনজনকে দেখতে পাই যার অবস্থা টাটা বাই বাই হয়ে গিয়েছিল। এই জিনিসটা আবার উপর থেকে দেখছিল ডেপুটি চিফ এবং দেখে হেসে বলে আবর্জনা। সাথে পিছনের দিকে ঘুরিয়ে জ্যানের দিকে তাকিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি নিজেকে আমাদের হলের মধ্যে নিয়ে এসেছো। এর শুনে জ্যান কিছুই বলে না, কিন্তু নিচে থেকে মাস্টার ইয়াও চ্যান জ্যানের দিকে তাকিয়েছিল। এর দিকে পাশে থাকা গুইও হেসে বলে, আজকে এইখান থেকে পালিয়ে যাওয়ার কোনো চিন্তাও করিও না। এর শুনে মাস্টার ইয়াও চ্যান একটু রেগে যায়। অন্যদিকে গুইও ডেপুটি চিফের কাছে চলে যায় এবং মাস্টার ইয়াও চ্যান জ্যানের কাছে চলে আসে। তখন গুইও বলে, ডেপুটি চিফ আপনি চলে এসেছেন। কিন্তু ডেপুটি চিফের তাকানো দেখে গুইও ভয় পেয়ে যায় এবং তখনই ডেপুটি চিফ গুইওর গলা ধরে ফেলে এবং বলে, অকার্যকর আবর্জনা, আমাদের হলিডে এত গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্ব তোমাদের উপর দিয়েছিল, কিন্তু তোমরা থাকতেও মানুষরা এই জায়গাটা প্রায় ধ্বংস করে দিল। এটি বলে গুইওকে ছুড়ে ফেলে দেয় এবং বাতাসের মধ্যে এমন ওয়েভ তৈরি হচ্ছিল যে যেটা বলার মতো না। সাথে গুইও ভয়ঙ্কর স্পিডে একদম গ্রাউন্ডের মধ্যে ঢুকে যায়। তারপর গুইও নিচে পড়ে যায় এবং সেই অবস্থায় নিয়েই বলে, ডেপুটি লিডার প্লিজ আমার জীবনকে ক্ষমা করুন। এদিকে ডেপুটি চিফ বলে, আমি ভাবতে পারিনি সামনে স্কাই ম্যানশন অ্যালায়েন্স আমাদের হলকে ডিস্ট্রয় করার সাহস করবে। এটি শুনে জ্যান এবং টিচার সিরিয়াস হয়ে যায় এবং জ্যান মনে মনে বলে, এই জায়গায় তো জিয়া বাইরে থেকে সিল করে রেখেছিল, কিন্তু তারপরেও এই ভেতরে আসলো কিভাবে। অন্যদিকে ডেপুটি চিফ বলে, জিয়ান তুমি কি ভুলে গিয়েছো তোমার ফাদার কার হাতে রয়েছে। তখন জ্যান খেপে যায় এবং বলে, এত বড় সাহস। তখন ডেপুটি চিফ বলে, কি করার সাহস পাচ্ছি না আমি, তুমি আজকে আমাদের হিউম্যান হলকে যেভাবে ধ্বংস করলে, যখন আমি ফিরে যাব তখন তোমার ফাদার বা শাওজানকে ঠিক একইভাবে ধ্বংস করবো। এটা শুনে জিয়ান তো ভয়ঙ্কর ভাবে রেগে যায়। তখনই মাস্টার ইয়াচান থামিয়ে দেয় এবং বলে, বেশি আবেগপ্রবণ হয়েও না। তারপর জিয়ান নিজেকে শান্ত করে এবং বলে, আমি আগেও বলেছিলাম যদি আমার ফাদারের সাথে অন্যরকম কিছু হয় তাহলে তোশি এম্পায়ার জেটটাকে সরাসরি গুকলাইনকে দিয়ে দেবো। তখন ডেপুটি চিফ বলে, কোনো প্রয়োজন নেই, তুমি সেই সুযোগটাই পাবে না, কারণ আজকে আমি পার্সোনালি তোমাকে ধরে নিয়ে যাব হুংক্লাইনের মধ্যে। তারপর ফাদার এবং ছেলেকে একসাথে করবো। হেডি বলে সেই পার্পল বুকটা খুলে ফেলে দেয়, যার ফলে সেইখান থেকে ভয়ঙ্কর এনার্জি বের হয়ে যায়। এই এনার্জি চারদিক ছড়িয়ে পড়ে এবং জিয়ানরা এই এনার্জি দেখে নিজেদেরকে একদম সতর্ক করে ফেলে। অন্যদিকে সেই বুক থেকে অনেকগুলো ভয়ঙ্কর সেই পার্পল ডার্ক চেইন বেরোতে শুরু করে। এটি থেকে টিচার বলে, সাবধান, কারণ বর্তমানে ডেপুটি চিফের স্ট্রেংথ 3 স্টার দাওসাং লেভেলে রয়েছে। তখন জিয়ান রিং বের করে হোম বলে। অন্যদিকে ডার্ক পার্পল চেইন গুলো একদম রেডি হয়ে যায় এবং ডেপুটি চিফ বলে, তোমাকে আজ পর্যন্ত বাঁচতে দিয়েছি শুধুমাত্র আমার সোল হলের করোনার কারণে। এটি বলে গায়েব হয়ে যায় এবং সেই ভয়ঙ্কর পার্পল চেইন দিয়ে জিয়ানদের উপর অ্যাটাক করে দেয়। সাথে জিয়ানরা কোনো মতে একটু পিছনের দিকে চলে আসে, কিন্তু অ্যাটাকের ফলে পুরো স্পেস একদম ব্রেক হয়ে যায়। সাথে ডেপুটি চিফ বলে, কিন্তু দুঃখের বিষয় তুমি আমাদের সোল হলের করোনাকে মূল্যায়ন করনি। তারপর আবার চেইন দিয়ে অ্যাটাক করে দেয় এবং জিয়ান একটুর জন্য সেই চেইনগুলোকে ডস করে ঠান্ডা টেকনিক ইউজ করে পিছনের দিকে চলে আসে। তখন আবার হেভি রুলার বের করে ঠান্ডা টেকনিক ইউজ করে উপরের দিকে চলে আসে। এদিকে ডেপুটি চিফও রেডি ছিল এবং তার ডার্ক চেইনগুলোকে জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখন জিয়ান সেই চেইনগুলোর ব্যাটার করে দেয়, কিন্তু চেইনগুলো অনেক পাওয়ারফুল হওয়ার কারণে জিয়ানকে পিছনের দিকে ধাক্কা দিয়ে নিচে ফেলতে শুরু করে। এদিকে মাস্টার জিয়াও চেন বলে জিয়ান এবং জিয়ানের দিকে আসতে থাকে। তখন ডেপুটি চিফ বলে, এই জায়গার বাইরে থাকো, এবং তার পার্পল চেইন দিয়ে মাস্টার ইয়াচানের উপরে এমন অ্যাটাক করে মাস্টার ইয়াচান একদম অল ব্রেক করে নিচে পড়ে যায়। এদিকে জিয়ান সেই পার্পল চেইনগুলোকে ডস করছিল এবং মাস্টার ইয়াচানকে দেখে বলে, টিচার। তখন এই পার্পল চেইন জিয়ানকে আবার পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। এদিকে জিয়ান আরো রেগে যায়। তারপরে জিয়ান এনার্জি রিলিজ করে, সাথে আরো এনার্জি কালেক্ট করে সেই চেইনগুলোকে ডস করতে থাকে এবং তারপরে জিয়ান তার ফ্লেম পার্পল চেইনের উপর ছেড়ে দেয় এবং সেই পার্পল চেইন দিয়ে জিয়ানের ফ্লেম ডেপুটি চিফের দিকে যেতে থাকে। এদিকে ডেপুটি চিফ সেই চেইনকে ডিস্ট্রয় করে দেয়। তারপর ওরা যখন রিমুভ হয়েছে, এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে ডেপুটি চিফ গুইউকে বলে, তুমি যে ভুল করেছো সেইটা শাস্তি মুক্তি পাওয়ার জন্য আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, সেটা হলো যাও এবং ইয়াও চ্যানকে থামাও। এর শুনে গুইউ খুশি হয়ে বলে, ঠিক আছে সহকারী লিডার, এবং ইয়াও চ্যানের সামনে চলে আসে। তারপরে গুইউ মাস্টার ইয়াও চ্যানের উপরে এমন একটি অ্যাটাক করে, অ্যাটাকের ফলে স্পেস ব্রেক হয়ে গিয়ে একদম মাস্টার ইয়াও চ্যান প্যালেসের মধ্যে ঢুকে যায়। তখন জিয়ান সেই দিকে তাকায়। তারপর মাস্টার ইয়াও চ্যান সেইখান থেকে বের হয়ে আসে এবং গুর সাথে ধুমধারাকা ফাইট শুরু করে দেয়। তারপর জিয়ান সেই ফাইট দেখে ডেপুটি চিফের দিকে তাকালে, অন্যদিকে ডেপুটি চিফ তার চেইন দিয়ে জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। তখন জিয়ানও তার হেভি রুলার দিয়ে সেই চেইনগুলোকে এক এক করে ডস করতে থাকে এবং ডস করতে করতে আবার সামনে এসে অনেক স্পিডে সেই চেইনগুলোকে ডস করতেই থাকে। এদিকে ডেপুটি চিফ একটা মুস্কি দিয়ে নিচে পোর্টাল ওপেন করে সেইখান থেকে অনেকগুলো চেইন বের করে ফেলে। তখন জিয়ান কিছু চেইনগুলোকে অ্যাটাক করলো, বাকি চেইনগুলো থেকে নিজেকে ডস করে এবং সেই চেইনগুলো একদম উপরের দিকে উঠে যায়। তারপর আবার সেই চেইনগুলোকে ইউটার্ন মেরে আবার জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখন জিয়ান এটি দেখেই একদম লাভ দিয়ে পেছনের দিকে চলে আসে। এদিকে ডেপুটি চিফ আবার সামনে থেকে চেইন ছাড়ে। এটি দেখে জিয়ান তখন 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেই চেইনগুলো থেকে ডস করতে থাকে। জিয়ান ঠান্ডা টেকনিক ইউজ করে যাচ্ছিল এবং সেই চেইনগুলো জিয়ানকে আঘাত করতে না পারে একদম মলের মধ্যে ঢুকে যাচ্ছিল। এগুলো থেকে ডেপুটি চিফ এনজয় করছিল। অন্যদিকে জিয়ান সেই চেইনগুলোকে ডস করতে করতে সামনে আগাতে শুরু করে। সামনে যে চেইনগুলো আসলে সেই চেইনগুলোকে ডস করতে থাকে এবং আঁকাবাঁকা করে সামনের দিকে আস্তে আস্তে একদম কাছে চলে আসে। তারপর জিয়ান ডেপুটি চিফের একদম পিছনে চলে আসে এবং সেই চেইনগুলোকে ডস করে জিয়ান তার হেভি রুলার দিয়ে ডেপুটি চিফকে আঘাত করতেই যাবে, কিন্তু তখনই ডেপুটি চিফের সেইখান থেকে কয়েকটা চেইন জিয়ানের প্যাডা করে দেয় এবং জিয়ান কোনো মতে সেই চেইনগুলো থেকে নিজেকে রক্ষা করে। তারপর ডার্ক চেইনগুলো চারদিক ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়তে পড়তে মাঝখানে একটা সার্কেল তৈরি করে প্রত্যেকটা পিলারের জায়গায় একটা করে সাপোর্ট তৈরি করে। সেই সার্কেলের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান আটকা পড়ে গিয়েছিল এবং জিয়ান চারদিক ভালো করে দেখতে থাকে এবং দেখতে দেখতে
মুহূর্তে তার পিছনে দেখতে পাই ডেপুটি চিফকে, যে একটা ইভিলাসে দিয়ে দাঁড়িয়েছিল। এদিকে জিয়ান তার ফ্লেম অ্যাক্টিভ করে এবং তা পুরো বডিতে ছড়িয়ে দেয়। তারপর হেভি রোলারকে সেই চেইনগুলো দিকে ছেড়ে দেয়। তখনই জিয়ান এক পলকে চলে এসে সেই হেভি রোলার নিয়ে তার ফ্লেম দিয়ে চেইনের উপর অ্যাটাক করে, যার ফলে সেইখান থেকে অনেক এনার্জি বেরোচ্ছিল। এদিকে জিয়ানও থামে না এবং সে তার কাজ চালিয়ে যেতেই থাকে। তারপর জিয়ান আরো রেগে যায়, কিন্তু এদিকে ডেপুটি চিফ তার হাতের ইশারায় সেই সার্কেলকে ছোট করতে শুরু করে এবং করতে করতে অনেকটাই ছোট করে ফেলে, যার ফলে জিয়ান নিজের দিকে ধাক্কা খায়। তারপর সেই চেইনগুলোর মধ্যে থেকে আরো এনার্জি বের হতে শুরু করে, সাথে কিছুটা ছোট হচ্ছিল। তারপরে সেই সার্কেলটা একদম ছোট হয়ে জিয়ানকে একদম চেইনের মধ্যে আটকে ফেলে। তারপরে হেভি রোলার নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই জিয়ানের বডি থেকে পা পর্যন্ত সেই পার্পল চেইন দিয়ে আটকে ফেলেছিল। তখন সেখানে ডেপুটি চিফ চলে আসে এবং তার ওয়েপেন নিয়ে রেডি হয়ে যায়। অন্যদিকে জিয়ান চেষ্টা করে সেইখান থেকে বের হতে পারছিল না। এই সিনটা দেখতে অনেকটা ডেঞ্জারাস ছিল। অন্যদিকে মাস্টার ইয়াওচেন গুইউকে পাঞ্চ মেরে ব্লাস্ট করে একদম প্যালেসের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর পেছনের দিকে ঘুরে জিয়ান বলে যেতে শুরু করে, কিন্তু তখনই পার্পল চেইন গুলো মাস্টার ইয়াওচেনের দিকে যে একটা পার্পল চেইন মাস্টার ইয়াওচেনকে ধরে একদম গ্রাউন্ডে ফেলে দেয়। তারপর পার্পল চেইন মাস্টার ইয়াওচেনকে বের করে নিয়ে আসে এবং মাস্টার ইয়াওচেনও তখন পার্পল চেইনের মধ্যে বন্দী হয়ে যায়। তখন ডেপুটি চিফ মাস্টার ইয়াওচেনকে বলে, এত তারা কিসের, তোমরা কেউই আজকে এখান থেকে বাঁচতে পারবে না। এটি বলে সেই পার্পল চেইন গুলো জিয়ানের দিকে ছেড়ে দেয় এবং সেই ভয়ঙ্কর চেইন গুলো জিয়ানের একদম কাছে চলে আসে। এদিকে মাস্টার ইয়াওচেনের সামনে সেই ভয়ঙ্কর পার্পল চেইন গুলো ছিল। অন্যদিকে ভয়ঙ্কর চেইন গুলো জিয়ানকে মারতেই যাবে, কিন্তু তখনই জিয়ানের সামনে স্পেস ব্রেক হয়ে সেইখান থেকে বের হয়ে আসে ড্রাগন এম্পায়ার মানে পটকা জিয়া। এন্ট্রি মেরে ডেপুটি চিফকে এমন একটি পাঞ্চ মারে ফায়ার বের হয়ে গিয়ে একদম ডেপুটি চিফ অলের মধ্যে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে মাস্টার ইয়াওচেন মুক্ত হয়ে যায়। অন্যদিকে আমরা পটকা জিয়াকে দেখতে পাই যে বিন্দাস স্টাইলে একটা পোজ দিচ্ছিল। তারপর ড্রাগন বডি রিমুভ হয়ে যায়। এদিকে গুইউ ন্যাংরাতে ন্যাংরাতে উপরের দিকে উঠে আসে। তারপর যখন নিচের দিকে তাকায় সেখানে দেখতে পাই তাদের ডেপুটি চিফ একদম চিটপাড়াং হয়ে পড়ে আছে। তখন ডেপুটি চিফ বলে, এনশিয়েন্ট ভয় ড্রাগন ক্ল্যান। এদিকে জিয়া বলে, এই জায়গা তো আমি অনেক সময় ধরে সিল করে রেখেছিলাম, তাহলে তুমি কোন জায়গা থেকে দৌড়ে আসছো এখানে? তখন ডেপুটি চিফ বলে, মহামান্য, এই বিষয়টা আমাদের সোল হলের, তাই আমি অনুরোধ করবো আপনি এই বিষয়ের মধ্যে হস্তক্ষেপ না করেন, কারণ এইটা করলে আপনি নিজের উপর নিজেই বিপদ ডেকে আনবেন। এটা শুনে জিয়া বলে, সোল হল এটা আবার কি জিনিস? ভাইরে ভাই কি মারাত্মক একটা রোস্ট করলো। তারপর যে অনেক স্পিডের সামনে এসে বলে, জিয়ান আমাকে বলেছিল আজকে নাকি এই হলের মধ্যে একদম রক্তের বন্যা বইয়ে দিবে। জিয়ার এই পাঁচ দেখে ডেপুটি চিফের সোল হলের ফেসটা দেখেন একবার। তারপর যে পাঁচ মারি এবং এই পাঁচ এত ভয়ানক ছিল যে পুরো জায়গা ব্লাস্ট হয়ে যায়। তখনই ডেপুটি চিফ সেই ধোঁয়া থেকে বের হয়ে পালাতে শুরু করে। এটি যখন গুইও দেখতে পায় তখন বলে, ডেপুটি হল লিডার আমাকে রেখে যাবেন না। এটি জিয়ানও দেখতে পায়, তখন জিয়ান বলে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছো? অন্যদিকে গুইও গলা ফাটিয়ে বলছিল, ডেপুটি হল লিডার আমাকে রেখে যায়েন না। তখন ডেপুটি চিফ একটা চেইন ছাড়ে এবং সেই চেইন দিয়ে গুইউকে একদম নিজের কাছে নিয়ে আসতে শুরু করে, কিন্তু তখনই সেখানে চলে আসে জিয়া। তখন জিয়া বলে, তুমি কি ভাবছো তুমি এইখান থেকে যেতে পারবে? এবং জিয়া পাঞ্চ মারতে যাবে তখনই মাঝখানে গুইউকে নিয়ে আসে, সাথে ডেপুটি চিফ সেখান থেকে সরে যায়, যার ফলে জিয়ার পাঞ্চ গুইউর বডিতে লাগে এবং গুইউ এই পাঞ্চকে একদম গ্রাউন্ডের মধ্যে ঢুকে যায়। তারপর যে আবার পিছনের দিকে তাকিয়ে বলে আবার, কিন্তু সেই ডেপুটি চিফকে আর খুঁজে পায় না এবং চারদিক ভালো করে দেখতে থাকে। যে কাউকে না দেখতে পেয়ে বলে, কোথায় গেল? এই কি পালিয়ে গেল এখান থেকে? দূর, আমি মজাও করতে পারলাম না। এটি বলে মন খারাপ করে জিয়ানের দিকে যেতে শুরু করে। তখন জিয়ান বলে, ভুলে যাও, সে যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে তাকে পালিয়ে যেতে দাও। সোল হল আগে বা পরে তারা বুঝতেই পারবে এই কাজটা আমরাই করেছি, কারণ সোল হল এবং আমাদের অ্যালায়েন্স লম্বা সময় ধরে এই কপারের চিরশত্রু। আর কিছু সময় আগে সোল হল আমাদের অ্যালায়েন্সের উপর অনেক বড় অ্যাটাক করেছিল এবং এই সময় আমরা সেই অ্যাটাকের প্রতিশোধ ফিরিয়ে দিলাম। এছাড়া বাইরের যারা আমাদেরকে দুর্বল ভাবতো, এই সোল হল আর হিউম্যান হলকে ডিস্ট্রয় করার মাধ্যমে তারা আর এরকম কখনোই ভাববে না। তখন জিয়া পটকা মন খারাপ করে বলে, যদিও তাকে হারিয়ে দেওয়া অনেকটা সহজ ছিল, কিন্তু তারপরও সে নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে গেল, তাই আমি তাকে আটকাতে পারলাম না। এদিকে জিয়ান বলে, এখনকার মতো এই দুজনকে রেখে দিই, কারণ ফিউচারে হয়তো তাদের মুখ থেকে বের করতে পারবো সোল হল এত সোল কালেক্ট করার উদ্দেশ্যটা কি। তারপর আমরা সেই পুল দেখতে পাই এবং পুরো সোল হলের ব্রাঞ্চকে দেখে জিয়ান বলে, এখন আমরা এটাকে কি করব? তখন জিয়া বলে, এটাই হলো সেই জায়গা যেখানে সোল হলের ফাইটাররা মানুষদেরকে অনেক আঘাত এবং ক্ষতি করেছে। এই জায়গাটা এমনি রেখে দেওয়া ঠিক হবে না। তখন সেই পুল থেকে একটি আওয়াজ বের হয় এবং বলে, হ্যাবেন আমাদেরকে বাঁচান, এটা অনেক যন্ত্রণাদায়ক, এইখান থেকে আমরা কখন মুক্তি পাবো? তখনই জিয়ানরা নিচে নেমে আসে এবং পুলের দিকে তাকায়, সেখান থেকে সোলরা আওয়াজ করছিল, প্লিজ আমাদেরকে বাঁচাও, আমরা আর সহ্য করতে পারছি না। এই আওয়াজগুলো শুনে জিয়ান একদম অনেক রেগে যায় এবং বলে, সোল হলের বাচ্চারা এই সোলগুলোকে নিজেদের পুষ্টি হিসেবে ব্যবহার করে আসছে। তারপর জিয়ান সামনে হাত বাড়ায় এবং তার স্পেশাল পাওয়ার ইউজ করতে শুরু করে, যার ফলে যাদের কষ্ট হচ্ছিল তাদের কষ্টটা কমে যায়। তারা সবাই মিলে একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ তাদের সবার কষ্ট শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এটা করতে জিয়ানের একটু কষ্ট হচ্ছিল, কারণ এখানে স্পেশাল পাওয়ার ইউজ করতে হচ্ছে। তারপরে সেই পুল থেকে ভয়ানক একটা ব্লাস্ট হয়, যার ফলে সোল এসেন্স গুলোর পেইন শেষ হয়ে যায়। তখন সবাই মিলে গ্রিট করে বলে, থ্যাংক ইউ লর্ড। তারপর সবগুলো সোল সেখানে এনার্জি হয়ে উপরের দিকে উঠে যায়। তখন জিয়ান বলে, চলো যাওয়া যাক, কারণ সোল হল যেন তোমাদেরকে আবার বন্দি করতে না পারে। সোল এনার্জি গুলো সেদিকে উঠতেই থাকে। এদিকে জিয়ানরাও নিচ থেকে এটা দেখছিল। তখন মাস্টার ইয়োচেন বলে, চলো যাওয়া যাক। এটি বলে তারা যেতেই যাবে, কিন্তু তখনই জিয়ানের সামনে সেই সোল এসেন্স গুলো চিৎকার ঝলক দিয়ে ওঠে, যার ফলে জিয়ান ভয় পেয়ে যায়। এটি থেকে মাস্টার ইয়োচেন বলে, কি হলো? তখন জিয়ান বলে, এই পুলের গভীরে কিছু তো একটা অন্যরকম আছে। তারপর জিয়ান পুলের সামনে চলে আসে এবং জিয়ানের সাথে সাথে মাস্টার ইয়োচেন এবং
এবং জিয়াও পুলের সামনে এসে সেই পুলের মধ্যে দেখতে শুরু করে। তখন জিয়ান বলে, টিচার জিয়া তোমরা কিছু সময় ওয়েট করো, এটি বলে সেই পুলের মধ্যে জিয়ান চাপ দেয়। এর দিকে জিয়া ভয় পেয়ে বলে জিয়ান, এবং সেই পুলের মধ্যে ভালো করে দেখতে থাকে। অন্যদিকে জিয়ান সেই পুলের গভীরে যেতে থাকে এবং যেতে যেতে চারপাশে অনেকগুলো আমরা চেইনও দেখেছিলাম, কিন্তু জিয়ান সেগুলো কিছু মনে করে না এবং যেতে যেতে একটা আলো দেখতে পাই। তারপরে সেইখান থেকে বের হয়ে আসে জিয়ান। তখন আমরা একটি অদ্ভুত জিনিস দেখতে পাই এবং সেই অদ্ভুত জিনিসের মাঝখানে ছিল একটা এনার্জি সার্কেল। জিয়ানও সেখানে ল্যান্ডিং করে এবং জিয়ান কিছু না বলে চুপচাপ সেই এনার্জি সার্কেল ভালো করে দেখতে থাকে। তারপর জিয়ান আস্তে আস্তে নিচে নামে এবং সেই এনার্জি সার্কেলের সামনে চলে আসে। তখন সেখান থেকে সোল এসেন্সের চিৎকারের ঝলক আবার জিয়ানের মাথার উপর চাপ ফেলে। তারপর জিয়ান সেই সার্কেলের সামনে এসে তার স্পিরিচুয়াল পাওয়ার রিলিজ করে, কিন্তু এদিকে জিয়ান কিছুটা ভয়েও ছিল। কিন্তু তখনই জিয়ান চমকে ওঠে, কারণ জিয়ান ভেতরের জিনিস দেখতে পেয়েছিল। সেইখানে কত সোল ছিল হিসাবের বাইরে। সেখানকার প্রত্যেকটা সোল চিৎকার করছিল এবং বলছিল এটা অনেক যন্ত্রণাদায়ক, আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে এখান থেকে বাঁচাও। এদিকে জিয়ান সেগুলো দেখে আর নিজেকে ঠিক রাখতে পারে না এবং চারদিক ভালো করে দেখতেই থাকে। চারদিক থেকে শুধু একটাই আওয়াজ আসছিল, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, এটা অনেক যন্ত্রণাদায়ক। এদিকে জিয়ান অনেকটা ঘাবড়ে গিয়েছিল, কি করবে বুঝতে পারছিল না। তখনই একটা আওয়াজ বলে জিয়ান জিয়ান এবং তার কাঁধে হাত রাখে, যার ফলে জিয়ান আবার জেগে ওঠে। আর এটা আর কেউ না, এটা আমাদের মাস্টার ইয়াওচেন ছিল। কিন্তু এগুলোর জন্য জিয়ান অনেকটা উইক হয়ে পড়ে। তখন মাস্টার ইয়াওচেন বলে, তুমি কি ঠিক আছো? এটা শুনে জিয়ান বলে, হুম, কিন্তু টিচার এই জিনিসটা কি? তখন মাস্টার ইয়াওচেন বলে, এগুলো হলো সোল এসেন্স, এই ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে পিওর এনার্জি গুলোর মধ্যে একটি, কিন্তু এখানকার বেশিরভাগ সোল এসেন্স সংগ্রহ করা হয়েছে সোল হলের দ্বারা মানুষকে মেরে ফেলার মাধ্যমে। আর জিয়ান তোমার সোল পাওয়ার অনেক স্ট্রং, কারণ তুমি এটার মাধ্যমে সার্কেলের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি অনুভব করতে পেরেছিলে। সাথে এখানে অনেক সোল এসেন্স রয়েছে, ধরতে গেলে এখানে 1 মিলিয়ন সোল বা 10 লাখ সোল রয়েছে। এটা শুনে জিয়ানের চোখ কপালে উঠে যায় এবং বলে 10 লাখ সোল। তারপরে জিয়ান সেই সিনগুলোকে দেখতে পায় যেখানে সোলারের ফাইটাররা মানুষদেরকে কিভাবে মেরে ফেলে তাদের সোলগুলোকে অ্যাবজর্ব করেছে। জিয়ান সেই দৃশ্যগুলো দেখে অনেক রেগে যায় এবং বলে এটাই হলো তাহলে সোল হল, এই দ্বৈকি কন্টিনেন্টের মধ্যে একটা অভিশাপ। তখন মাস্টার ইয়াওচেন বলে এই সোল এসেন্স মানুষকে মেরে ফেলে তৈরি করা হয়েছে, তাই এই জিনিসটা পৃথিবীতে থাকা উচিত না, কিন্তু যেহেতু এই জিনিসটা একদম প্রকাশিত হয়েই গিয়েছে তাই এটা না নেওয়ার কোনো কারণ দেখছি না। আর এই জিনিসটা হ্যাভেন এবং আর্থের একটা বস্তু, এই জিনিসটা যাদের ভাগ্যে থাকে তারাই শুধু নিতে পারে। তাহলে এটা দেখে মনে হচ্ছে এই সোল এসেন্সটা তোমার ভাগ্যেই আছে এবং তুমি এটা নিতে পারবে, তাই তুমি এখন এটি নিতে পারো। এটি শুনে যে সামনে যায় এবং একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝে তার স্পিরিচুয়াল পাওয়ার রিলিজ করে, যার ফলে সেইখান থেকে ওরা ফ্লাকচুয়েট হতে শুরু করে। এদিকে জিয়ান দেখতে দেখতে তখন আবার সেই জায়গায় চলে আসে। সেখানে জিয়ান দেখতে পায় সেই সোল এসেন্স গুলো বলছিল আমাদেরকে বাঁচাও এবং কষ্ট পেতেই থাকে। এগুলো দেখে জিয়ান বলে তোমাদের সাথে যা হয়েছে সেইটার প্রতিশোধ আমি একদিন না একদিন নিবই। এটি বলে তার স্পিরিচুয়াল পাওয়ার রিলিজ করে, যার ফলে সোলগুলো যে কষ্ট পাচ্ছিল সেই সোলগুলোর নেগেটিভ ইমোশন শেষ হয়ে যাচ্ছিল, যার ফলে তারা আর কোনো কষ্টই পায় না। ধীরে ধীরে সবাই যন্ত্রণা মুক্ত হয়ে এনার্জিতে ট্রান্সফার হয়ে যায়। তখন একজন বলে থ্যাংক ইউ তোমাকে আমাদেরকে খুঁজে সাহায্য করার জন্য। তারপরে সেখানকার সকল সোল এনার্জি হয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে সেই সোল এসেন্সের এনার্জি বল ছোট হয়ে জিয়ানের একদম হাতে চলে আসে। তারপর জিয়ান সেই এনার্জি বলটা নিজের কাছে রেখে দেয় এবং বলে টিচার চলুন যাওয়া যাক। তখন টিচার হোম বলে জিয়ান এবং টিচার সেইখান থেকে চলে যায়। তারপর আমরা সেই জায়গাটি দেখতে পাই, সেই জায়গাটি নিস্তব্ধ হওয়ার সাথে সাথে অনেকটাই ভয়ানক ছিল। তখন সেখানে একজন ফিগার চলে আসে, আর এই আর কেউ না, সে হলো ডেপুটি চিফ। এদিকে ডেপুটি চিফ বলে আমার সোল হলে লোকেরা 100 বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সোল এসেন্স কালেক্ট বা সংগ্রহ করেছিল, কিন্তু এই বাচ্চা সবগুলো সোল এসেন্স এইখান থেকে নিয়ে গেল। ড্যাম! তারপরে সিন চেঞ্জ হয়ে যায়। আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই যেখানে ইলার হাউন বলে এই যুদ্ধটা তোমরা অনেক ভালোভাবে জিতে গিয়েছো, আমাদের এই কাজটা অনেক আগেই করতে হতো এবং আমাদের বর্তমান স্কাই ম্যানশন অ্যালায়েন্সে কেউ সহজে আক্রমণ করার কথা চিন্তাও করবে না। তারপর তারা ভেতরের দিকে চলে আসে এবং পয়জনকাল কিংলিং যখন জিয়ানকে ঠিক মতো দেখতে পায় তারা অনেকটা খুশি হয়ে যায়। তখন ইলা লিন বলে ফাইনালি আমাদের স্কাই ম্যানশন অ্যালায়েন্স মাথা উঁচু করে দাঁড়াবে। এদিকে ফেরি কিং বলে এই বিজয় আমাদের সোলারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তখন মাস্টার হাউন বলে সোলার হিউম্যান হল ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তাই আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমাদের ভেবেচিন্তে নিতে হবে। এটা শুনে মাস্টার ফ্যান বলে 2 মাসের মধ্যে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম অ্যাপিয়ার হবে, তাই সোল হল এটার জন্য অবশ্যই কোনো না কোনো কাজ করবেই। তখন মাস্টার ইয়াওচেন বলে ছোট্ট জিয়ান এই সোল এসেন্স তোমার যত তাড়াতাড়ি সম্ভব রিফাইন করতে হবে এবং সেটা অ্যাবজর্ব করতে হবে। এই জিনিসটা অনেক বড় ভূমিকা পালন করবে যখন তুমি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের জন্য ফাইট করবে। এটা শুনে জিয়ান হোম বলে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই মাউন্টেন দেখতে পাই যেখানে জিয়ান মেডিটেশন করবে। তারপর জিয়ান হ্যান্ডসাইন চেঞ্জ করে সেই এনার্জি বলকে রিফাইন করতে শুরু করে এবং রিফাইন করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। এভাবে করে 2 মাস পার হয়ে যায়। তারপর জিয়ান সেই জায়গায় বসে মেডিটেশন করছিল এবং জিয়ানের বডি থেকে স্পিরিচুয়াল অরা বের হতে থাকে। তারপর জিয়ান স্পেসের মধ্যে ভাসতে শুরু করে এবং ভাসতে ভাসতে উপরে উঠে একটা হুঙ্গার ছাড়ে, যার ফলে অনেক এনার্জি জিয়ানের বডি থেকে বের হয়ে উপরে উঠে একটা ক্লাস্টার তৈরি করে ফেলে। এগুলো পাশে থাকা সবাই দেখতে থাকে। তখন লিন বলে কি ভয়ঙ্কর সোল ফ্লাকচুয়েশন। এদিকে মাস্টার ইয়াওচেন খুশি হয়ে বলে এই ছোট্ট ছেলে পারফেক্ট হেভেনলি স্টেটে পৌঁছে গিয়েছে। আচ্ছা, পারফেক্ট হেভেনলি স্টেট হলো একটা সোলের স্টেট, যেমন লেভেল থাকে ঠিক তেমনই সোলেরও একটা লেভেল থাকে। অন্যদিকে জিয়ান চোখ খোলে এবং তার হাতের দিকে
দিকে তাকিয়ে বুঝতে পারে তার বডির মধ্যে অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর জেন সামনের দিকে তাকায় এবং জেন এখন সামনে যা যা হচ্ছিল সবকিছু অনুভব করতে পারছিল। এগুলো দেখে জেন অনেকটা অবাক হয়ে যায়। তারপর জেন চোখ বুঝে তার সোলকে বাইরে বের করে ফেলে। তারপর জেন চারদিকে তাকিয়ে অনেক স্পিডে বের হয়ে আসে এবং ফলিং স্টার প্যাভিলিয়নকে পাড়ি দিয়ে অন্য জায়গায় চলে যায়। জেনের স্পিড অনেক বেশি ছিল, যার কারণে এত দূরত্বের জায়গা সে কম সময়ে পাড়ি দিতে পারছিল। এভাবে করে জেন পাড়ি দিতেই থাকে এবং তার নতুন পাওয়ারের জন্য জেন সবকিছু অনুভব করতে পারছিল। সেখানকার গাছপালা পশু পাখি সবকিছু অনুভব করতে পারছিল এবং জেন আস্তে আস্তে একটা সিটির মধ্যে চলে আসে। জিয়ান সেখানে এসে দাঁড়িয়ে যায় এবং জিয়ান যেখানে যেখানে গিয়েছিল সবকিছু দেখতে পায় এবং এভাবে পরিবর্তন হতে হতে জিয়ান চোখ খোলে এবং দেখতে পায় জিয়ান একটা অন্য জায়গায় চলে এসেছে। তখনই জিয়ান কিছু একটা অনুভব করতে পারে এবং বলে এটা আবার কি। তারপর জিয়ান চারদিক দেখে বলে তাহলে কি এটাই সেই জায়গা যেখানে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম অ্যাপিয়ার হবে। তখনই একটি ভয়ঙ্কর আওয়াজ বলে জিয়ান, তখনই জিয়ান ভয় পেয়ে পিছনের দিকে তাকায়। সাথে একটি প্লামেটা করে বলে দেখে মনে হচ্ছে তুমি হিউম্যান হলের সোল এসেন্সকে অ্যাবজর্ব করে ফেলেছো, তা না হলে তোমার সোল এই লেভেলে আসতে পারতো না। এটার জন্য জিয়ান অনেক প্রেসার ফিল করছিল। তখন জিয়ান মনে মনে বলে এইটা তাহলে সোল হলের লিডার। তখন স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে এবং সেই প্লামেটাকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে জিয়ানও মুক্ত হয়ে যায়। তখনই একটি বাচ্চাগুলোর আওয়াজ বলে হুনমেই সিং, এত বড় হয়ে একটা জুনিয়রের উপর অ্যাটাক করছো, কিছুতেও লজ্জা করো। তখন সোল হলের লিডার বলে ওল্ড ম্যান, আমি ভাবতেও পারিনি তুমিও পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের জন্য লোভ করবে। এর শুনে বাচ্চাগুলোর আওয়াজ বলে আমি শুধু চাই না পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম তোমাদের হাতে পড়ুক, আর জুনিয়র তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও। এটি বলে জিয়ানকে রিয়েল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। তারপর জিয়ান জেগে ওঠে কিন্তু জিয়ান এগুলো দেখে মনে মনে বলে সেই শক্তিশালী পার্সনটা কে ছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটা জায়গা দেখতে পাই যেখানে গরুর উপর একটা বাচ্চা শুয়েছিল। কিন্তু একটা টুইস্ট, এনাকে কেউ বাচ্চা ভাবেন না, ইনি হলো পিল টাওয়ারের অ্যানসেস্টর, যার লেভেল বর্তমানে 6 স্টার দাও শ্যাং। তারপর আমরা আকাশে দেখতে পাই যেখানে বলে দুইটা মন একসাথে অ্যাপিয়ার হয়ে গিয়েছে, সাথে 9 স্টারও আছে, সাথে হেভেন এবং আর্থের মধ্যে জোয়ার সৃষ্টি হবে, তারপরে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম নেমে আসবে। এটি বলার পর এইখানে এপিসোডটি শেষ হয়ে যায়।